চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। হাই গাইস, তো এখন আমরা পাওয়ার পয়েন্টের যে ট্যাবটা দেখব সেই ট্যাবটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ পাওয়ার পয়েন্টের মূল পার্ট আপনি বলতে পারেন এটা, যেটার জন্য পাওয়ার পয়েন্ট আসলে পরিচিত। দুইটা পার্ট আছে, সেটা হচ্ছে ট্রানজিশন আর অ্যানিমেশন। তো ট্রানজিশন অ্যানিমেশন এই দুইটা পার্টের জন্য আসলে পাওয়ার পয়েন্টটাকে বেশি ইউজ করা হয়, কারণ আমরা যে কোনো টপিককে বা যে কোনো লেখাকে যদি প্রাণবন্ত করে তুলতে চাই, তাহলে সেটার জন্য অবশ্যই আমাদেরকে ট্রানজিশন আর অ্যানিমেশনের হেল্প নিতে হবে, তাই না? কারণ ট্রানজিশন ভিডিওগুলো আর অ্যানিমেটেড ভিডিওগুলো মানুষ অনেক বেশি পছন্দ করে। যেমন আপনার যে কোনো, আমি তো প্রথমে আপনাদেরকে বলেছি যে আপনাদের কথাগুলোকে দেখানোর জন্য বা স্ক্রিন টাইমিং বা স্ক্রিন প্লে করার জন্য আপনাদেরকে পাওয়ার পয়েন্ট ইউজ করতে হয়। তো পাওয়ার পয়েন্ট ইউজ করার জন্য কেন পাওয়ার পয়েন্ট ইউজ করতেছি? আমি তো ওয়ার্ডের মতো করে লিখে চলে যেতে পারতাম, কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট ইউজ করার মেইন কারণ হচ্ছে এখানে ট্রানজিশন আর অ্যানিমেশন পয়েন্টটা আছে। তো ট্রানজিশনটা আসলে কি? ট্রানজিশন হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় যে পার্টটুকু আমাদেরকে ফেস করতে হয়। অর্থাৎ আমরা যদি এটাকে রিমুভ করে দিই, আমরা যদি এটাকে একটু আন্ডু করে দিই, আমরা সবগুলোকে একসাথে আন্ডু করে দিই, ঠিক আছে? সবগুলোকে একসাথে আন্ডু করার উপায় হচ্ছে জাস্ট আপনি ক্লিক করবেন না, ডিজাইন ট্যাবে গিয়ে এখান থেকে আমরা কোনো থিম নিব না, আমরা জাস্ট হোয়াইট থিম নিয়ে নিব, আমাদের হোয়াইট থিমে চলে যাব। আর ব্যাকগ্রাউন্ড ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা সব ক্লিয়ার করে দেবো, কারণ ব্যাকগ্রাউন্ডে কিছু দেওয়া আছে। সলিড কালার চলে যাই, ওকে ওকে। তারপর সলিড কালারের ব্যাকগ্রাউন্ড ফিলটা আমাদের থাকবে হলো হোয়াইট, ক্লিয়ার। এই হয়ে গেছে আমাদের, আবার সব কিছু নিজের জায়গায় চলে আসছে। আমরা ডিজাইন ট্যাব করেছিলাম, তখন আমরা করেছিলাম এটা। তো আমরা ট্রানজিশন ট্যাবটা এখন দেখবো। ট্রানজিশন ট্যাব দেখার জন্য আমাদেরকে একটা ফাইল ওপেন করতে হবে, যেটা অলরেডি মেড করা আছে। তো আমরা এখান থেকে এই যে হাইডেস আমেরিকান হেরিটেজ মান্থ এটাকে নিয়ে নিই, ঠিক আছে? এটাকে ওপেন করে নিই। ওপেন করার পর আমাদের এখানে কিছু টপিককে মনে রাখতে হবে, যেটা হচ্ছে ট্রানজিশন হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময়। যেমন এটা ওপেন হোক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এটা নিয়ে নিলাম, যেটা নিয়ে আমরা শুরু থেকে এই টপিকটা আমরা নিয়ে নিচ্ছি, যেটা থেকে আমরা শুরু থেকে প্র্যাকটিস করতেছিলাম সেটা। তো আমরা এখানে ট্রানজিশন ট্যাব দেখবো। তো এটা ট্রানজিশন দেখার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? এটা ভিউ করতে হবে, তাই না? তো F5 বা এই যে এই বাটনটা ক্লিক করলে আমরা আমাদের প্রেজেন্টেশনটা দেখতে পারবো। এখন প্রেজেন্টেশনটা একটা থেকে আরেকটা যাচ্ছে একদমই। আমি যদি মাউসটাকে স্ক্রল করতে থাকি, তাহলে আমাদের প্রেজেন্টেশনটা একটার পর থেকে আরেকটা স্লাইডে যাচ্ছে, কিন্তু তেমন কিছু না, জাস্ট একটু চেঞ্জ হচ্ছে, জাস্ট একটা থেকে আরেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট এখানে একটা ট্রানজিশন দরকার, যে একটা স্লাইড থেকে যাওয়ার পরে আরেকটা স্লাইডে যখন যাবে, তখন একটা ডিজাইন দরকার, তখন একটা স্টাইল দরকার, যে একটু এলিগেন্ট লাগুক দেখতে, তাই না? তখন আমরা কি করি? তখন আমরা ট্রানজিশন ট্যাবকে ইউজ করি। ট্রানজিশন ট্যাবের যে প্রথম অপশন আছে ওটা হচ্ছে প্রিভিউ। যদি আমরা প্রিভিউ এখানে দেখতে চাই, তাহলে সেটা আমরা করবো, একটু পরে দেখবো আমরা সেটা। ট্রানজিশন টু দিস স্লাইড, এই অপশনটা হচ্ছে আমাদের মেইন ট্রানজিশন এরিয়া, যে আমরা কোন ট্রানজিশনটা ইউজ করতে চাই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। প্রত্যেকটা স্লাইডে ট্রানজিশন কিন্তু প্রত্যেকটা স্লাইডে বসে, ঠিক আছে? এমন হতে পারে যে আপনি বলতে পারেন ফার্স্ট স্লাইড তো কোনো স্লাইড থেকে আসে না, অর্থাৎ ফার্স্ট স্লাইডটা তো অটোমেটিক শুরু হচ্ছে, এটা তো কোনো স্লাইড থেকে আসতেছে না, মানে কোনো স্লাইড চেঞ্জ হওয়ার পর ফার্স্টে আসতেছে না, তাহলে এখানে কেন ট্রানজিশন বসাবো? হ্যাঁ, এখানেও ট্রানজিশন বসবে, কারণ কন্টেন্টটা শুরু হবে তো একটা ট্রানজিশন দিয়ে, তাই না? তো ওপেনিংও তো একটা ট্রানজিশন হয়, তো সেই ট্রানজিশন আমরা প্রথমে দিতে পারবো। লাইক আমরা একটা টম এন্ড জেরি দেখার সময় বা অন্য কোনো সমস্যা, কার্টেন্স দেখেছি না, কার্টেন সরে, যে এই যে ট্রানজিশনে কার্টেন্স পার্ট আছে। ট্রানজিশন এখানে আপনারা যেগুলো দেখতেছেন, প্রথম অপশন আছে নান, আর বাকি এগুলো সব এক একটা ট্রানজিশনের নাম। আপনি যদি চান ভ্যারিয়াস ট্রানজিশন আরও দেখতে, দেখেন এখানে আরও ট্রানজিশন আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন সবগুলো। আমি কিছু ইউজ করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরাও পারবেন, ঠিক আছে? দেখেন এখানে এক্সিটিং আছে, এখানে এক্সিটিং আমি এখানে ইউজ করি। দেখেন এই যে কার্টেন্স আছে, তো ফার্স্ট এরটাতে আমি কার্টেন ইউজ করি, ঠিক আছে? কার্টেন ইউজ করেন, দেখেন এই যে কার্টেনের মতো ওপেন হবে। তো এটা আমরা দেখেছি না, টম এন্ড জেরি দেখেন, অথবা যে কোনো কার্টুন, আগে আমরা সিএন নেটওয়ার্কে, যে কার্টুন নেটওয়ার্কে দেখতাম, তখন আমরা এগুলো অনেক বেশি দেখেছি, তাই না? তো এরকম করে আমরা ফার্স্ট ট্রানজিশন আমাদের ফার্স্ট স্লাইডে বসিয়ে দিয়েছি। দেখেন কমপ্লিট হয়ে গেছে আমাদের একটা ট্রানজিশন দিয়ে, তাই না? তো আমরা ফার্স্ট ট্রানজিশন অ্যাপ্লাই করে ফেলেছি আমাদের প্রথম স্লাইডটাতে। আচ্ছা, ট্রানজিশন বসিয়েছেন, এটার প্রমাণ কি? এই যে এখানে দেখেন প্রত্যেকটা স্লাইডের পাশে স্টার মার্ক চলে আসবে যদি আপনি ট্রানজিশন ইউজ করেন। এটাতে নাই, যার কারণে আমি ইউজ করি নাই, তাই নেই।
এটাতে আছে, এর মানে আমি এখানে ইউজ করেছি, ঠিক আছে না? প্রিভিউ কিভাবে দেখবেন, এই যে প্রথম অপশনটা আছে এটাকে দেখেন, ক্লিক করেন, দেখেন এখানে প্রিভিউ দেখতে পারবেন। তো আপনাকে বারবার F5 ক্লিক করে মেইন যে কন্টেন্ট এরিয়া আছে বা মেইন স্লাইড শো এরিয়া আছে সেখানে যেতে হবে না, ঠিক আছে? দেখেন আমি স্লাইড শো দেখাচ্ছি আপনাকে এখন, বাট এটা করতে হবে না, আপনি চাইলে এখানে প্রিভিউ দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের ট্রানজিশনের পার্ট। যদি আমরা আরো কয়েকটা ট্রানজিশন লাগাতে চাই অনেক জায়গায় তাহলে আমরা লাগাতে পারবো, ঠিক আছে? দেখেন আমরা সেকেন্ডটাতে যাই, আমরা সেকেন্ডটাতে এটা দিই র্যান্ডম বার্স, ঠিক আছে? তারপর থার্ডটাতে আমরা এটা দিয়ে দিই, অন্য একটা দিয়ে দিই এখান থেকে, এটা দিয়ে দিই ফ্র্যাকচ, ঠিক আছে? তারপর ফ্র্যাকচারস দিয়ে দিয়েছি, তারপর এখানে আমরা অন্য একটা ইউজ করব, ক্রাশ দিয়ে দিই, দেখেন এটা ক্রাশ হয়ে যাবে, দুমড়ে মুছে যাবে একদম, ঠিক আছে? তো এইভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রানজিশন ইউজ করতে পারি। আপনারা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন, আমি এখানে আপাতত যেটা ইউজ করে দেখালাম সেটা। আচ্ছা, এখন প্রত্যেকটা ট্রানজিশনে না এক একটা এফেক্ট থাকে, কিছু কিছু ট্রানজিশনে থাকে, কিছুতে থাকে না, ঠিক আছে? যেমন কার্টেন্স ইউজ করেছি প্রথমে, এটাতে কোনো রকমের এফেক্ট অপশন নাই, এটা যেভাবে খুলতেছে এইভাবে, এটার আর কোনো ভ্যারিয়েন্ট নেই, ঠিক আছে? যেমন আমরা ডিজাইন ট্যাবে ভ্যারিয়েন্ট দেখলাম না থিমের অনেকগুলো, এভাবে ট্রানজিশনের অনেকগুলো ট্রানজিশনের মধ্যে ভ্যারিয়েন্টস আছে, যেভাবে আমরা এখানে ইউজ করেছি র্যান্ডম বার্স। এখন র্যান্ডম বার্সটা আমাদের ডান থেকে বাম দিকে জড়তেছে, এফেক্ট অপশনে আসবেন, এই যে থিমের পরে যে ট্রানজিশন দিস স্লাইডের পরে যে অপশন আছে থিম অফ এফেক্ট অপশন, এখান থেকে আপনি চাইলে হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল যেভাবে ইচ্ছা সেভাবে চেঞ্জ করে নিতে পারেন। আমি আপাতত হরাইজন্টাল দিচ্ছি, ঠিক আছে? আমি আপাতত এখানে হরাইজন্টাল দিয়ে রাখছি। আচ্ছা, এরপর এটাতে আসেন, এই যে ফ্র্যাকচার আছে এটাতে আবার কোনো অপশন নেই, ঠিক আছে? এবার ক্রাশে কোনো অপশন নেই, ঠিক আছে? আপনি যদি অন্যটাতে আবার ইউজ করেন তাহলে অন্যটাতে চলে আসবে, যেমন এখানে আপনি দেখেন হলো পুশ করেন, পুশ করে নিয়ে আসেন ট্রানজিশনটাকে, হ্যাঁ পুশ করলাম, এই পুশের আবার অপশন আছে ফ্রম লেফট, ফ্রম রাইট, ফ্রম টপ। তো এরকম করে আপনি ভ্যারিয়েন্ট ইউজ করতে পারবেন, আপনি কোন দিক থেকে পুশ করতে চাচ্ছেন সেটা আপনি করাতে পারবেন, ঠিক আছে? আমরা নর্মালি বটম করি অথবা লেফট রাইট করি, টপ থেকে কেউ করে না আসলে, ঠিক আছে? টপ থেকে হয় না নর্মালি, কারণ আপনার কোনো যে ট্রানজিশন তো টপ থেকে আসবে না, নিচে থেকে উপরে যায়, তাই না? আচ্ছা, যদি উপর থেকে নিচে যেতে চায় তাহলে যেতে পারে, কোনো সমস্যা নেই, সেটা আলাদা কথা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রানজিশনের এফেক্ট অপশনটা। তারপর আমাদের যে অপশনগুলো আছে এটাকে বলা হয় টাইমিং কন্ট্রোল করা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট অফ ট্রানজিশন। আপনার ট্রানজিশন কতক্ষণ চলবে, অটোমেটিক চেঞ্জ হবে নাকি আপনি ক্লিক করে চেঞ্জ করবেন, সবগুলোর উপর একই ট্রানজিশন থাকবে নাকি আলাদা আলাদা ট্রানজিশন থাকবে, একটা একটা স্লাইড শেষ হওয়ার পর কতক্ষণ অপেক্ষা করবে অন্য একটা ট্রানজিশন হওয়াতে, সব কিছু এখানেই কন্ট্রোল করা হবে। কোনো ট্রানজিশন হওয়ার সময় কি কোনো সাউন্ড হবে সেটাও এখানে সিলেক্ট করতে পারবেন এই অপশনগুলো দ্বারা। চলেন আমরা প্রথমে সাউন্ড অপশনটা দেখে নিই। দেখেন এখানে কার্টেন হচ্ছে না, প্রিভিউ দেখার সময় কার্টেন, তো আমরা এখানে একটা ক্ল্যাপিং সাউন্ড নিয়ে আসতে পারি না, অ্যাপ্লজ সাউন্ড। তো আমরা এখান থেকে সাউন্ডে যাব, অ্যাপ্লজে ক্লিক করব, দেখেন এখানে একটা অ্যাপ্লজ সাউন্ড চলে আসবে। যদি আমরা অ্যাপ্লজ সাউন্ডটা দেওয়ার পর প্রিভিউ চেক করি, দেখেন এভাবে আমরা কি করতে পারি, সাউন্ড ইউজ করতে পারি। আমরা এটাকে এখন করব না, আমি দেখিয়ে দিলাম, আপনারা করতে পারবেন, আদার সাউন্ড থেকে করতে পারবেন, আপনারা নিজের সাউন্ড এনে ওইখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আমি আপাতত নো সাউন্ড রাখতেছি কারণ বিরক্ত করবে অনেক বেশি এটা, যখনই আমরা প্রিভিউ দেখব তখনই সাউন্ড হওয়া শুরু করবে, এই জন্য। আচ্ছা, এরপরে কার্টেনটা কত সেকেন্ড পর্যন্ত সরবে, মানে কত সেকেন্ড পর্যন্ত এই ট্রানজিশনটা চলবে সেটা আপনি এখান থেকে ডিউরেশন কন্ট্রোল করে দিতে পারবেন। এখন আপাতত কত চলতেছে, 6 সেকেন্ড। এখানে যেটা লেখা থাকবে সেটা সেকেন্ড থাকবে, মনে রাখবেন এখানে যা লেখা থাকবে 100 লেখা থাকলেও 100 সেকেন্ডই লেখা থাকবে, 1 লেখা থাকলেও 1 সেকেন্ডই লেখা থাকবে, ঠিক আছে? আমি আপাতত এটাকে বানিয়ে দিচ্ছি 2 সেকেন্ড, ঠিক আছে? 2 সেকেন্ড করার পর আমরা প্রিভিউ চেক করি, দেখেন 2 সেকেন্ডে সরে যাবে কার্টেন্সটা, ঠিক আছে? এর আগে স্লোলি সরতেছিল না, হ্যাঁ এবার কিন্তু অনেক কম সময়ে সরে যাচ্ছে, ঠিক আছে? তারপর দেখেন এখানে অন মাউস ক্লিক, আচ্ছা এইটা এই ট্রানজিশনটা কি অন মাউস মানে মাউস ক্লিক করার পরে হবে নাকি নিজে নিজে হবে? তো আমরা এটাকে অবশ্যই নিজে নিজে হতে দিব, ঠিক আছে? যদি আপনার দরকার পড়ে, আর যদি আপনার দরকার না পড়ে তাহলে দিবেন না। অর্থাৎ আপনি যদি ভিডিও বানাচ্ছেন তাহলে অটোমেটিক করতে পারবেন, অথবা আপনি বিলবোর্ড বানাচ্ছেন তো বিলবোর্ডে তো অটোমেটিক চেঞ্জ হতে হবে, একজনকে তো বসা রাখতে পারবেন না আপনি, ঠিক আছে না? তখন আপনি এটা সরিয়ে দেবেন। বাট যখন আপনি কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনার দরকার আপনি ম্যানুয়ালি সরাবেন, তখন আপনি এটাকে ম্যানুয়ালি সরাতে পারেন, ঠিক আছে? অন ক্লিক অন রেখে, ঠিক আছে? আমি অন মাউস ক্লিকটাকে অফ করে দিচ্ছি। আফটার, এই আফটারটা কি, আফটার হচ্ছে কতক্ষণ পরে ট্রানজিশনটা শুরু হবে, তো আমরা আফটার 1 সেকেন্ড দিচ্ছি, ঠিক আছে? তখন এবার আমরা যদি প্রিভিউ দেখি F5 তাহলে দেখেন এখানে আসলো, তারপর 1 সেকেন্ড পর আমাদের সেকেন্ড স্লাইডে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা কিভাবে হচ্ছে, আফটার 1 সেকেন্ড পরে হচ্ছে।
তো আমরা একটা কাজ করব, এইটুকু দিলাম, এবার সেকেন্ড নাম্বারে চলে যাব। সেকেন্ড নাম্বারে অন মাউস ক্লিক অফ করে দিব, আর এটার ডিউরেশন আমরা রেখে দিব হলো 3, ঠিক আছে। তারপর আফটারটা আমরা করে দিব হলো 1 সেকেন্ড, আর নো সাউন্ড, কোনো সাউন্ড থাকবে না। এবার এটাতে চলে যাই, থার্ড নাম্বারটাতে অন মাউস ক্লিক অফ করে দিই, 1 সেকেন্ড করে দিই, এইটাকে করে দিই আমরা হলো 4 সেকেন্ড। তারপর এখানে করে যাই, এরপরে এখান থেকে আমরা অন মাউস ক্লিকটাকে অফ করে দিই, আফটারটাকে অন করি, 1 সেকেন্ড করে দিই, ঠিক আছে। তো এভাবে আমরা কি করলাম, একটু চেঞ্জ করে দিলাম, এটার আমি ডিউরেশনটাকে কন্ট্রোল করিনি, ডিউরেশনটাকে একটু আমি করে দিই হলো 3, ওকে। তারপর এখানে আসেন, এটাতে চলে আসেন, অন মাউস ক্লিক অফ করে দেন, এটা আফটার করেন 1 সেকেন্ড। তারপর এখান থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে দিই, 3 সেকেন্ড করে দিলাম, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের কিছু ট্রানজিশন বসানো। এখন আমরা একটু প্রিভিউ দেখার চেষ্টা করি যে আসলে অন হয় কিনা, নিজে নিজে ট্রানজিশনটা হয় কিনা। F5 ক্লিক করেন, কিবোর্ডের ফাংশন 5, দেখেন অটোমেটিক হচ্ছে, তাই না? এ দেখেন অটোমেটিক হচ্ছে, 1 সেকেন্ড অপেক্ষা করবে, আবার সেকেন্ডটা হবে, ঠিক আছে। 3 সেকেন্ড পর্যন্ত, এটা 4 সেকেন্ড পর্যন্ত হবে, আবার 1 সেকেন্ড অপেক্ষা করবে, আবার একটা হবে, ঠিক আছে। তো এভাবে কি হচ্ছে আমাদের, দেখেন ট্রানজিশনটা আমাদের হয়ে গেছে। তো এই ট্রানজিশনটা যে এমনই দিতে হবে এমনটা না, আপনি নিজের মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারবেন। এই হচ্ছে আমাদের টোটাল ট্রানজিশন ট্যাবের কাজ। অ্যাপ্লাই টু অল যদি আপনি দিয়ে দেন, ধরেন আপনি 1 নম্বরে আছেন, অ্যাপ্লাই টু অল দিয়ে দেন, তাহলে পুরা যে ফাংশন সেটিংস আছে আর যে ট্রানজিশনের পার্ট আছে, যে ট্রানজিশন আপনি এখানে অন করেছেন অপশনটা, সবগুলাতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইগুলো আমরা কখনো ইউজ করি না। যদি আপনাদের অনেক বেশি ক্রুশাল কোনো ব্যাপার থাকে, একদম ইনস্ট্যান্টলি রেডি করতে হবে একটা ট্রানজিশন, তাহলে করতে পারেন। বাট আমার, যদি আপনার একটু সময় আছে, লেন্দি প্রসেস আছে, তো বিভিন্ন ট্রানজিশন দিয়ে দিয়ে আপনি নিজের ভিডিওটাকে অথবা ট্রানজিশন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে রেডি করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ট্রানজিশন ট্যাব সম্পূর্ণ, এখানে কোনো কিছু বাদ যায়নি, সম্পূর্ণ ট্রানজিশন ট্যাব এখানেই আছে। আপনারা চাইলে এটাকে প্র্যাকটিস করতে পারবেন, ভালো মতো করে প্র্যাকটিস করবেন যেন কোনো রকমের কমতি না থেকে যায় এখানে। আচ্ছা, তারপর এই ট্রানজিশন ট্যাবটাকে একটু ভালো মতো এক্সপ্লোর করবেন, কারণ পুরো পাওয়ার পয়েন্টের যে হার্ড পয়েন্টগুলো আছে সব ট্রানজিশন ট্যাবে আর অ্যানিমেশন ট্যাবেই থাকে। তো ট্রানজিশন ট্যাবটা আপনারা করেন, তারপর আমি অ্যানিমেশন ট্যাব আপনাদেরকে বোঝাবো নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থাকে তাহলে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, আমি এই ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। বেশি বেশি করে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।